জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় হতাশ বিএনপি। দলটির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে বলা হয়, ২৪ মে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সরকারের মতামতে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। লিখিত বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন ধরে দ্রুত রোডম্যাপ না দিলে এই সরকারকে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রধান উপদেষ্টার আহ্বানে গেল ২৪ মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। সেদিন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় দলটির নেতারা। এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে তাতে নির্বাচনের রোডম্যাপ বিষয়ে কিছুই জানানো হয়নি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে বলা হয়েছে, নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। নেতারা বলেন, নির্বাচনের রোডম্যাপই এই সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। খন্দকার মোশাররফ জানান, বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। তবে সরকারের বয়ানে যে পরাজিত শক্তির ইন্ধন বিদেশি আগ্রাসন বন্ধে কথা বলা হয়েছে, তার জন্য নির্বাচিত সরকার দরকার। প্রতিনিধি দল আমরা বলতে চাই, যথাশীঘ্র একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। সেই লক্ষ্যে অর্জনের জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করা জরুরি, এর কোনো বিকল্প নাই। সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দায়িত্ব দেওয়ার দাবিও জানায় স্থায়ী কমিটি। আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে যাদের ভয়, জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, ত্যাগ স্বীকার করেছে, এটা হচ্ছে গণতন্ত্র। এর বাইরে কোনো আনসার নাই। সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলেও মন্তব্য বিএনপি নেতাদের। সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।